অসহায় স্বীকারোক্তি, গোপনে কি পরাজয় মেনে নিচ্ছে ইসরায়েল? মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ ঘিরে এমনই প্রশ্ন এখন ঘোরপাক খাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। ইরানের সরকার পতনের লক্ষ্য নিয়ে হামলা শুরু করলেও এখন পর্যন্ত সেই লক্ষ্য অর্জন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া বক্তব্যে তিনি স্বীকার করেছেন, এই যুদ্ধের মাধ্যমে ইরানের ধর্মীয় নেতৃত্বাধীন সরকারের পতন ঘটবে এমন কোনো নিশ্চয়তা নেই। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডার নিহত হয়েছেন। হামলায় বহু বেসামরিক মানুষের প্রাণহানি এবং ঘরবাড়ি ও সরকারি স্থাপনা ধ্বংসের ঘটনাও ঘটেছে। হামলার শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ভেবেছিল ইরানের জনগণ রাজপথে নেমে সরকার বিরোধী আন্দোলন শুরু করবে, কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো গণ অভ্যুত্থানের লক্ষ্য দেখা যায়নি। বরং এসব ঘটনায় ইরানিদের মাঝে আরও ক্ষোভ সৃষ্টি হয়েছে। অর্থনৈতিক সংকট ও নানা অসন্তোষ থাকা সত্ত্বেও সংকটময় সময়ে অনেক ইরানি বর্তমান শাসকদের পক্ষেই অবস্থান নিচ্ছেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ইসরায়েলের কর্মকর্তাদের মতে ওয়াশিংটন এখনও সংঘাত শেষ করার কাছাকাছি পৌঁছায়নি। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের জনগণকে স্বৈরাচারের শৃঙ্খল থেকে মুক্ত হতে সহায়তা করাই তাদের লক্ষ্য। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে ইরানিদেরকেই। বিশ্লেষকদের মতে যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় এখন দ্রুত সংঘাত শেষ করার উপায় খুঁজছে যুক্তরাষ্ট্র। মাজহাবিন মৌ, ডেস্ক রিপোর্ট, RMB নিউজ।